ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে? আব্বা আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে বলো না ভাই। তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখিরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি হোক বলো না ভাই। কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা বলো? এই জন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না আব্বা, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতাছি না, আর কি ইচ্ছা করে আমি তো নাম ধরে ধরে কইতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে সব জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলে এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা এবার শেষ কথা হইল আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা, আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কো কথাটা বুঝছেন? হেরা বলুক, এটা ওনাদেরকে বল, কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো, কথা বলে না? আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো। তো কি হবে? কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে। বলো ভাই, তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে। এখানে আছেটা কি? আছেটা কি? শুধুই হারামটা আছে, শুধুই হারামটা আছে, শুধু আখিরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো, নিয়ত করো এমন খেলা আমরা দেখব না।
বলো না ভাই ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। খেলা প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হলো, কোনো অসুবিধা নাই। অনেকেই হয়তো মনে মনে বলছে না হুজুর, আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো, অসুবিধা নাই। তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহ উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মরল পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে না। অতএব আমাদের কারো জন্যই সূর্য চন্দ্র থামবে না। সময় সময়ের গতিতেই চলবে, পৃথিবী পৃথিবীর গতিতেই শেষ হবে। আপনাদেরও মৃত্যু হবে, ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু হবে। কিন্তু একদিন কবর আটকায় যাবে, একদিন হাসরের ময়দান আটকায় যাবে। এই পৃথিবী বন্ধু ছেড়েই দিতে হবে। হাসি কিংবা কান্না, আনুগত্য কিংবা নাফরমানি, পৃথিবী তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানার জন্য মাওলানা সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই এলাকার যারা বয়স্ক মানুষ আছেন, এলাকার যারা বিবেকবান আছেন, মাওলানা সাহেবের মাদ্রাসার এখানে কেন বিদ্যুতের সমস্যা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমি কিছুই জানি না, কিন্তু আমার একটা কথা, একটাই অনুরোধ, বিবেকবান কোনো মানুষ যদি আছেন, আপনাদের যাদের দ্বারা সহযোগিতা করলে এটা সমাধান হবে, আপনারা সমাধান করে দেন। কারণ এটা মনে রাখেন, কোনো আল্লাহর বান্দা, কোনো আলেমে দ্বীনের চোখের পানি যদি ধরে, এই মাওলানা চোখের পানি ফেলছে, এই চোখের পানি যে বাধাগ্রস্ত করবে তার ক্ষতি হবে। আমি বললাম আর বলে গেল, আমি যদি আর কোনোদিন নাও আসি, আমি বলে গেল, কোন আলেমে দ্বীনের চোখের পানি, কোন আলেমে দ্বীনের, আল্লাহর কোরআন যার কলিজায় আছে, আপনার কাছে সে যত অপছন্দ হোক, তার কলিজায় আল্লাহর কোরআন আছে। অতএব তার চোখের বাণী সাংঘাতিক, সাংঘাতিক। আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দেন। আমাদের প্রিয় ভাই মাওলানা সোহাইব আহমদ আশরাফি ভাই, ওনার মাদ্রাসা কত পেরেশানি নিয়া বেচারা বলছে, শুনাইছে, আমরা দেখছি, অনেক পেরেশানি নিয়ে হিম্মতের সাথে মাদ্রাসাটা আগায় নিচ্ছে। আল্লাহ তাআলা ওনার মাদ্রাসাও কবুল করে নেন। আপনাদেরকে দাওয়াত দিছে 22 নভেম্বর এই বছর ওনার মাদ্রাসার বার্ষিক মাহফিল। আমাদেরও দাওয়াত আছে, আমারও দাওয়াত আছে, জোহরের পরে খুব সম্ভব বয়ান আছে, ইনশাআল্লাহ আমরাও আসার চেষ্টা করব, আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ কথা আবারও বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সব সময় বলে, আমারে বহুদিন এরম হাতে ধরে হুজুরে আমারে বলছে অনেক দিন, মাওলানা যেখানেই ভালো কাজ, যেখানেই নেক কাজ, সেখানেই আপনি কিছু না কিছু দিয়ে মিশে যাবেন, শরীক থাকবেন, কম হোক বেশ হোক। হুজুর এটা খুব মহব্বত করে বলে, বলে যে মাওলানা দেখবেন হাসরের ময়দানে নিজের আমলনামায় সারা দেশ থেকে নেকি দেখা খুশি হয়ে যাবে। কিরে আমি আনিসুর রহমান কুমিল্লা, আমার নামে দি সিলেটের থেকেও নেকি আছে, যশোরও নেকি আছে, ব্রাহ্মণবাড়িয়ারও নেকি আছে, হবিগঞ্জেরও নেকি আছে। ঘটনা কি? ঘটনা কি? ওই যে কোনো না কোনোখানে দিনের কোনো না কোনো কাজে কিছু সহযোগিতার বরকতে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি পৌঁছায়। এই জন্য প্রত্যেকে ঈমানের পক্ষে, আমলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 বছর পরে, 6 মাস পরে, 5 মাস পরে, মাঝে মধ্যে অনেক দিন নাস্তিক মুরতাদ বেঈমানরা টাকা খাওয়াইয়া সারলে আপনার মাঝে মধ্যে 2-4 জন চামচিকা বাদুর আপনার আমাদের দেশে মাঝে মাঝে লাড়া দেয়। এই সমস্ত পাগল ছাগল অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যায়, হারিয়ে যায়। ইমানদার টিকেই থাকে, ইমানদার টিকেই থাকে, সেজদাওয়ালা টিকেই থাকে। যদি মানতে কষ্ট হয় তুমি চলে গেলে ভালো, আমি তোমারে অনুমতি দিলাম চলে যাও, আর নাই তো আমি বাইর করে দেব। এরপরে যদি আমি দেখি কাউকে, সে বের করে দেবো তার।
এই জন্য নিজে লজ্জা না পাওয়ার চাইতে যার ধৈর্যে কুলায়, যেটুকু কুলায় এটুকুই মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। মূলত আসলে কোনো ব্যক্তি বিশেষের কোনো বরকতে নেই, বরকত আল্লাহর কথা। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হলে ধীরে ধীরে দিল নরম হয়। একটা পাথরের উপরেও ধারাবাহিক পানি পড়লে পাথর একটা সময় ছোট্ট একটা ছিদ্র। এই জন্য কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে ধারাবাহিক পরপর পরপর শুনতে থাকে, তো একটা সময় আল্লাহর দয়া হলে বান্দার আগ্রহ দেখলে আল্লাহই বান্দার কলিজার ভিতরে আল্লাহর কথা পৌঁছায়। কোরআন কারিমে কথাটা আছে। এই জন্য সবাই মনোযোগ। তোমরা যারা দাঁড়ায় আছো তোমরাও বসো, ভাই আব্বা বসো, এও এনেই বসো। জায়গার মিল না হইলে যেমনি সুবিধা হয় এমনিই বসো। জুতার উপরে দুই জুতা একসাথ করে ওইটার উপরে বসো, কিছুক্ষণ বসে শুনো। যখন কষ্ট বেশি লাগা উঠবে চলে গেলে পারো, অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে এতে আমার কোনো অসুবিধা নেই, কম বেশি নিয়ে পেরেশানি নেই। সবাই বসে শুনলে বরকত। দুটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা, একটা হলো বসে শোনা। বসে শুনলে কলিজায় কথা ঢোকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন তো বসতেন, এরপরে কথা বলতেন। এটা হাদিসে স্পষ্ট। একদম নবীজির মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন, এরপরে কথা বলতেন। অতএব এটা সুন্নাত, এটা আদব। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসতেন, এরপরে কথা শুনতেন। অনেক হাদিসের মধ্যে আছে, সাহাবারা বর্ণনা করছেন যে আমরা নবীজির সাথে এভাবে বসতাম যেন আমাদের কাঁধে পিঠে মাথায় আইসা পাখি বসছে, কান্না আলা রুউসিনা তাইর। অর্থাৎ এত স্থির থাকতাম আমরা যে একটা পাখি এসে বসত। কোন হাদিসে আছে সাহাবী বলছেন এতটাই স্থির আমরা বসতাম মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে আছে। হ্যাঁ, এটা হাদিসের সব। এত মনোযোগ দিতেন ওনারা, ফলে ওনাদের এত কম সময়ে এত পরিবর্তন হয়েছে। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইলে ভালো, আন্তরিক। আর যখন আর আমার ধৈর্য কুলাচ্ছে না চলে গেলে ভালো। শরীর ক্লান্তি লাগতে পারে, অসুস্থ লাগতে পারে, পেরেশানি থাকতে পারে, ঠিক আছে শুনলাম না। কিন্তু ওই গাফেল অর্ধেক জুরায় অর্ধেক শুনে এ 1000 বছরও বদলায় না। বুট খায়, বাদাম খায়, ওয়াজও শুনে, ওই মানুষের কখনোই পরিবর্তন হয় না। এই শুনে আর কি, বুঝেন না? কদ্দুর জিমায় জুরায় আবার কতটুকু শুনে, এই ফায়দা হয়। আরবিতে একটা কায়দা আছে, মূলনীতি আছে, নতিজা আর জালের তাবে হয়। এটা বলে আর যে অর্থ হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে হলো একদম সহজ উদাহরণ, যেমন একটা পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটার, ওই যে মসজিদের ছাদে যে পানির ট্যাঙ্কি দেয়, তো এখানে যদি 499 লিটার পবিত্র ফ্রেশ পানি দেয় আর 1 লিটার অথবা আধা লিটার যদি পেশাব দেয় মিশায়, তো পানির হুকুম কি? আপনাদের কি বলেন? তাহলে ফলাফল আসছে কি? যেটা নিকৃষ্ট ওইটার আলো। অথচ 499 লিটার হইল পবিত্র পানি, কিন্তু এর পরেও 1 লিটার নাপাক পানি পেশাব 499 লিটার পবিত্র পানি কেউ কি করে দিছে? নাফাক করে দিয়েছে। এইটারে বলে আর কি বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ, বাদাম এবং ওয়াজ, ফলাফল আসবে বাদাম। জুরানি এবং ওয়াজ,
ফলাফল আসবে কি জুরাই। নতিজা আর জালের তাবে, যেটা নিকৃষ্ট ফলাফল ওইটার আলোকে। এ অনেক বয়স্ক লোকেরও অভ্যাস, জুমার দিন শুক্রবারে জুমার বয়ান হয়, উনি বসে বসে জুরায়, একের প্রথম কাতারে বসে এই যে জিমাইতেছে একের মানে পড়ে যায়, আবার টুফার লারা দিয়ে ওঠে, এই এক আধ লাইন শুনে জিজ্ঞাসা করবেন চাচা কি শুনছে, বলবে আল্লাহ কইতারে কি শুনছে, কিছুই বলতে পারছো না, মানে আগাও নাই গোড়াও নাই, পূবও নাই পশ্চিমও নাই। এ শুনছে যে আগেও পান খাইছি এখনো পানে খাইতে হইব, এটাই বুঝছি। মুখ পর্যন্ত বন চা পান সুপারি বিড়ি এ মিল্লা জিলে কোন রকম ফইরা না থাও, আসলে এটা না, উচিত না। এই জন্য আল্লাহর কথার প্রতি কি হইতে হয় বলেন, আগ্রহ মনোযোগ হইতে হয়, এতে বরকত হয়। যেই তোমরা ছেলেরাও, প্রিয় ভাই, এমনি বদলায় না মানুষ। তুমি তামসা করবা আর আল্লাহ তোমার অলি বানাই দিব, তো অলি যারা তারা তো এমনি হয় না। তুমি তামাশা করবা তো আল্লাহ তোমার জোনায়েদ বাগদাদি বানাই দিবে, তো জোনায়েদ বাগদাদি তো এমনি হয় না, ফাজলামি করে হয় না, বলেন হইছে এমনি? তুমি পড়বা না, খামখেয়ালি করবা, আল্লাহ তোমারে আলেম বানাই দিবে, তো যুগে যুগে যারা আলেম হইছে তারা কি এমনি হইছে? তো তোমার বেলায় নিয়ম বদলাবে কেন? বুঝেন নাই কথা? আল্লাহর যত প্রিয় বান্দা হয়েছে তো তারা তো বন্দেগী করে হয়েছে, মেহনত করে হয়েছে, চোখের পানি ফেলেই হয়েছে, কষ্ট করে গুনার থেকে বাঁচছে, হিম্মত করছে, তো ফলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছে। আরবিতে বলে আর কি, একটা সুন্দর কথা আছে, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকাহা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। এটা একটা আরবি কবিতা, অর্থ হলো হে আল্লাহর বান্দা, তুমি মুক্তি চাচ্ছ, নাজাত চাইতেছ, অথচ যে পথে নাজাত সে পথে তো চলছ না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা, শুকনার মধ্যে কি নৌকা চলে? তাহলে কোথায় নিতে হয়? তো ঠিক ওই কবি বলতেছে, শুকনায় যেমন নৌকা চলে না, নাফরমানিতে তো আল্লাহ মিলে না, বেআমলিতে তো কি মিলে না? আল্লাহ মিলে, ভাত মিলে, দুনিয়া মিলে, দুনিয়া তো কুত্তারও মিলে, শুকরেরও মিলে, জন্তু জানোয়ারের তো দুনিয়া মিলে, কিন্তু আল্লাহ তো মিলে না। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রাবেয়া বসরি ওনারও কবিতা আছে, একটা লাইন আছে, উনি বলছেন লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা। যে শোনো, যদি তোমার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা থাকতো সত্যিকার, তাহলে তো তুমি আল্লাহ রসুলের আনুগত্যই করতে। তুমি কি জানো না যে যাকে ভালোবাসে সে তো তাকেই অনুসরণ করে? ভালোবাসি যাকে, অনুসরণ করে বুঝি আরেকজনকে। বলেন না, বিবেক কি বলে? মানুষ পছন্দ করে যাকে, অনুসরণ তাকে করে না অন্যকে? তাকেই করে, তাকেই করে। এজন্য প্রত্যেকে, ছেলেরা তোমাদেরকে বলি, চুল, চেহারা, লিবাস, পোশাক, চাল চলন, তোমার চেহারাই প্রমাণ করে তুমি কেমন। আলাদা আইডেন্টি করার দরকার, এটা এমনিই তো বোঝা যায়, এমনিই তো বোঝা যায়। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনারও আখলাক কেমন এটা বুঝার বাকি আছে। আপনি বসে বসে চা দোকানে বিড়ি খান, আপনি কেমন জাতের মানুষ এটা কি না বুঝার কি আছে? আপনি কথায় কথায় গালি দেন, তা আপনি কেমন জাতের মানুষ এটা না বুঝার কি আছে? আমরা কি চিরা খাই না? আমরা বুঝি না? সারা বছর আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, চা দোকানে আড্ডা দেন, তো আপনার চরিত্র আখলাক কেমন এটা না বুঝার কি আছে? কথা বলেন না? হ্যাঁ,
আমাদের গ্রামে একটা সুন্দর কৌতুক আছে আর কি। আমার বল আকসামবাড়ি কুমিল্লা, তো ওইখানে এক বেটা ভাত খাইতেছে বসে বসে, তা আরেকজন আইয়া কিও ভাত নি খাও, কয় না কদুর মাটি কাটি। এই বেটা আমি দেখতেছি পরিষ্কার তুমি ভাত খাইতেছ, কত তাহলে দেখলে কষ্ট, তো দেখতেই আসো বেটা ভাত খাই, আবার দেখো ভাত নি খাও, মানে এটা তো বুঝাই যাইতেছে আমি কি খাইতেছি, ভাত খাইতেছি, তো তুমি আবার এটা কি জিজ্ঞাসা যে ভাত নি খাও, এই জন্য বলছি উল্টাটা মাটি কাটি। তাইলে বুঝা গেল মানে আপনি কি করছেন, আপনার চাল চলন উঠা বসা এটা কি মানুষ দেখলে বুঝে না? মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে, মানুষ অসৎকে অসৎই জানে, সৎকে সৎই বলে। মানুষ চোরেরে জোনায়েদ বাগদাদি বলে না, জোনায়েদ বাগদাদিরে চোর বলে না। প্রিয় ভাই, এটা বাবা বুঝতে হবে। এজন্য আপনার চলাফেরা, আপনার চেহারা, আপনার জিন্দিগি, এটাই আপনার জীবনের সার্টিফিকেট। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবিতে বলে মানুষের বাহ্যিক নমুনা, অবয়ব, এটাই তার ভেতরের ঠিকানা, ভিতরের প্রতিচ্ছবি। ভেতরে ঈমান আমল কদ্দুর কি আছে, এটা বাহিরের বাহ্যিকতা দিয়েই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের ঈমান আমল, তাকওয়া, পবিত্রতা, এটা যেমন বর্ণনা করছে সাহাবারা, নবীজির চুল, চেহারা, দাড়ি, মোষ, টুপি, জামা, জুতা, চোখ, এগুলো তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছে কেমন ছিল, করছে কিনা বলে। তো এগুলা কেন বর্ণনা করলো? এগুলা যদি কোনো প্রয়োজনীয় বিষয় না হয় তো এগুলো বর্ণনা করলো কেন? এগুলো কেন বর্ণনা করলো? তাহলে বোঝা গেল ভেতরটা যেমন দরকার, বাহ্যিকটাও তেমন দরকার। জন্য সাহাবায়ে কেরাম উভয়টাই বর্ণনা করছে, উভয়টাই খেয়াল রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেদিন দাড়ি মোবারকে একটা চুল পাকছে, দাড়ির চুল, এই আমি এখন বলবো আপনাদের কাছে, যে সূরা থেকে পড়বো, এক্ষুনি পড়তেছি। এই সূরাটা শানে নুজুলের মধ্যে এই কথাটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেদিন দাড়ির একটা চুল সাদা হয়েছে, সেদিনই আবু বকর সিদ্দিক খেয়াল করছে এবং নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এরপরে নবী কি বলছে এটা বলতেছে। তাইলে একটা চুল মাত্র পাকছে, সাদা হয়েছে, এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম খেয়াল রাখছে। কয়টা মাটি দিয়া ঢিলা ব্যবহার করছে, এটা সাহাবায়ে কেরাম হিসাব রাখছে। কতটুকু পানি দিয়ে গোসল করছে, এটা সাহাবায়ে কেরাম হিসাব রাখছে। কতটুকু পানি দিয়ে ওযু করছে, এটা হিসাব রাখছে। কি পরিমাণ নজর রাখছে ওরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা নড়াচড়া সাহাবায়ে কেরাম খেয়াল রাখে। যেগুলো একান্ত বিষয় সেগুলো নবীজির বিবিদের থেকে জেনে নিছে। নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞেস করছে, আম্মা জান বলেন নবীজি ফরজ গোসল কেমনে করছে, স্বামী স্ত্রীর মিলামেশার পরে গোসল করছে কেমনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বর্ণনা দিছে। বালতির পানি এভাবে আছে, হযরত আয়েশা বলছে, আমরা গোসল করতেছি নবীজির সাথে, একবার আমি বালতির থেকে মগ দিয়া পানি নিছি, আরেকবার নবীজি পানি নিছি, আমার হাতের সাথে নবীজির হাত লাগছে গোসল করতে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে বর্ণনা দিছে। কেন? স্বামী স্ত্রীর এই বিষয়টার মধ্যে যেন নবীর উম্মত ভুল না করে, নবীজির তরিকা যেন শিখতে পারে। একান্ত বিষয়, গোপন বিষয় পর্যন্ত উম্মতের সামনে বলছে। কেন? যেন উম্মতের কষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
তোমরা সবর করো ভাই, সব ছেলে কষ্ট করছো, সবর করেই শোনো। গরম যেখানেই যাও সেখানেই গরম, তুমি ইচ্ছা করলেই গরম সরাইয়া ফেলতে পারতাম। আর গরম আমাদের জন্য ক্ষতিকর কিছু না, ঠান্ডা শীত সব অবস্থায় ঋতুর প্রতি পরিবর্তনই আমাদের জন্য উপকার। এই তীব্র গরম না আসলে আমাদের অসংখ্য ফল মৌসুমি পাকবে না। তাহলে মৌসুমি এই ফল এখন কাঁঠাল, লিচু, আম, জাম, কিছুদিন পরে তাল আসবে, এগুলো সব তীব্র গরমেই কি হয়? পাকে পাকে। শীতকালে আবার অনেক সবজি উৎপন্ন হয়, সব আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন রোদ, বৃষ্টি, আলো, অন্ধকার সবই আল্লাহর দেওয়া, রাত্র দিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله جميعا فإني أتوب إليه في اليوم 100 مرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জুন 2026 রোজ শনিবার হবিগঞ্জ মাধবপুর হরসপুর আনন্দগ্রাম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ
পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। একজন নবীর নাম হুদ আলাইহিস সালাম, এই নবীর নামে এই সূরাটা। এই সূরার একটি মাত্র আয়াত, 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ে ইনশাআল্লাহ কিছু কথা তো বলেই ফেললাম, আর অল্প একটু সময়ে এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার নাম হচ্ছে সূরা হুদ। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, তার মধ্যে এটা 11 নম্বর সূরা। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? 25 জন। এই 25 জন নবী এবং রাসূলের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নবীর ঘটনা কোরআনুল কারীমে বারবার আছে, একাধিকবার আছে, বারবার আছে। এর মধ্যে 5 জন নবীর ঘটনা আছে এরকম, যেই 5 জন নবী ওনাদের জাতিকে আল্লাহর নাফরমানি থেকে, পাপ থেকে, কুফর, শিরিক এবং যাবতীয় গুনাহ থেকে বাঁচাইবার জন্য দিবানিশি সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ মেহনত করছে, কিন্তু তারা তাদের নাফরমানিরও সর্বোচ্চ সীমা অতিক্রম করছে। নবীদের আহ্বানে ন্যূনতম পাত্তা দেয় না, বরং প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানির উপরে সীমা লঙ্ঘন, অহংকার, বাড়াবাড়ি করতে থাকছে। নবী যতবারই নিষেধ করছে, বারবারই বলছে, হে আমার জাতি, আল্লাহর দিকে ফিরে আসো, আমি তোমাদের উপরে আযাবের ভয় করতেছি, আযাবের ভয় করতেছি, আযাবের ভয় করতেছি। আর প্রত্যেকবারই ওই অসভ্য জাতি, নাফরমান জাতি তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা করে করে নবীদেরকে বলছে, কই তোমার খোদার আযাব, নিয়ে আসো, নিয়ে আসো, কই আযাব, যে আযাব, ফাতিনা বিমা তাইদুনা, তুমি যদি সত্যবাদী নবী হও তো আল্লাহর আযাব আনো। এইভাবে বলতো। এই বলতে বলতে, এই ঠাট্টা মস্কারি করতে করতে, গুনাহ আর নাফরমানির সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরেই এই 5টা নবীর ঘটনা এখানে আছে। 5 জন নবীর কওমকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। ছোট বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়া সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই 5 জন নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর হুদ আলাইহিস সালাম, 3 নম্বর সালেহ আলাইহিস সালাম, 4 নম্বর লূত আলাইহিস সালাম, 5 নম্বর শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এই 5 জন নবী কওম, সম্প্রদায় গুনার মধ্যে সীমা লঙ্ঘন করেছিল, পাপের মধ্যে, এবং এই পরিমাণ বাড়াবাড়ি করছে যে কোনোভাবেই ফিরতে চায় না, কোনোভাবেই না, বরং প্রতিবারই তুচ্ছ করছে, প্রতিবারই অহংকার করছে, প্রত্যেকবারই সীমা লঙ্ঘন করছে। আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতে 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 মহান আল্লাহ পাকের যেদিন ফয়সালা হয়েছে, সেদিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই বলছে, এবার তুমি সরে পড়ো, তোমার জাতিকে আমি ধ্বংস করব, তোমার জাতিকে আমি শেষ করে দেব। এবং আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের কওমকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কওম আল্লাহর নাফরমানির কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ ছিল হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ। আল্লাহর সৃষ্টিতে এর চাইতে শক্তিশালী কোনো মানুষ, লম্বা, দীর্ঘদেহী, মজবুত কাউকে আল্লাহ বানায় না।
তাফসীরের মধ্যে আছে এই জাতি স্বাভাবিকভাবেই 40 হাত লম্বা হতো, 300 বছর পরে সাবালক হইতো, বালেগ হইতো। এত সুঠাম শক্তিশালী ছিল যে উঁচা পাহাড় থেকে আস্তা পাথর কাঁধে করে নিয়া, হাতে করে তুলে নিয়া ঘর বানাইত। এত শক্তিশালী ছিল, কিন্তু 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। কুফর, মূর্তি পূজা, শিরিক, মদ, নেশা, নারী, অস্থিরতা, বেহায়াপনা এর মধ্যে ডুবা ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দিবানিশি বলছেন যে হে আমার জাতি, আল্লাহর দিকে ফেরো, ঈমান আনো, কুফর শিরিক ত্যাগ করো, সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহর ইবাদত করো। ওরা বারবারই বলতো, নবী বলতেন আযাব আসবে, ওরা বলতো আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আছে কে, কে দিবে আযাব? নাউযুবিল্লাহ। একদিন কোরআনে আছে আল্লাহ তাআলা এই জাতির উপরে তুফান নামাইছেন, ঝড় তুফান। কোরআনে স্পষ্ট আয়াত আছে সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন এক টানা, 7 রাত 8 দিন এক টানা ঝড় তুফান হয়েছে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না তুফান। এই এক টানা 8 দিন 7 রাতের তুফানে এই নাফরমান জাতি প্রত্যেকে চিরতরে ধ্বংস হয়ে গেছে। বড় বড় গাছ যেমনে কাইটা ভাঙ্গা ভাঙ্গা পড়ে ঝড় তুফানে, এভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে এই কওমে আদ, লুত, আরে হুদ আলাইহিস সালামের কওম। 3 নাম্বার সালেহ আলাইহিস সালামের কওম, কওমে সামুদ। এই নাফরমান জাতি আল্লাহর নাফরমানি করত, কুফর, শিরিক এবং যাবতীয় পাপ করত। মনে রাখবেন, মানুষের মধ্যে কিছু পাপ আছে কমন, মোটা দাগে, মোটা দাগে, মদ, জুয়া, গান, বাদ্য, নারীর সাথে হারাম, জিনা, ব্যভিচার, এগুলো, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, হারাম উপার্জন করা, সুদ, কিস্তি, মনে করেন এগুলো সর্বযুগেই কমন বড় পাপ। সব যুগের নাফরমানরা, প্রত্যেক যুগের সীমা লঙ্ঘনকারী, গাদ্দার, পাপীরা, যারাই আল্লাহর জমিনে গাদ্দারি করছে, ওরা এই জাতীয় পাপের কোনো 1টা 2টা 4টার মধ্যেই লিপ্ত ছিল। এখনো আপনি সহজে দেখবেন কেউ সুযোগ পায় কিংবা পায় না, কিন্তু প্রত্যেকেই এই নির্দিষ্ট কিছু পাপ আছে যেটা একটা আরেকটাকে টানে। যেমন মদের আড্ডা, নেশা যার মধ্যে আছে, নেশার আড্ডা, তার মধ্যে আপনার জিনা, গান, বাদ্য, তার মধ্যে এই মানসিকতা 100 আছে। প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। যে নেশা করে সে নারীর সাথে অপকর্ম করে, যে নারীর সাথে অপকর্ম করে সে নেশাও করে, যে জুয়া খেলে সে নেশাও করে, যে নেশা করে সে জুয়াও খেলে। হারাম প্রেম যে করে ও মদের আড্ডা, জুয়ার আড্ডায়ও তার সম্পৃক্ততা আছে। সোজা কথা, মানে এগুলো একই খতিয়ানের, একই দাগের জমি। এই জাতীয় পাপ, এগুলো নিকৃষ্ট। প্রত্যেক যুগের পাপী যারা, নাফরমান যারা, সীমা লঙ্ঘনকারী যারা, বা তারা এই পাপগুলো কমন করে। নারীর সাথে গুনাহ, হারাম উপার্জন, অন্যায় জোর জবরদখল, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। এটাই বাস্তবতা। আর এরকম প্রত্যেক নাফরমান যখন আল্লাহর দিকে ফিরে না, আর একটা নির্দিষ্ট সময় আসলে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেয়।